হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে দুপুর 1:30। আমি এসেছি রিবের ওই আঁকাটা বাঁধাতে দিতে। আঁকাটার কিন্তু ভিডিও আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর রাস্তায় দেখছি কত সরস্বতী ঠাকুর আছে, চলে এসেছে সরস্বতী ঠাকুর, কারণ সরস্বতী পুজো প্রায় সামনেই। আমি একটা ডাব খেলাম, কারণ আমার সকালবেলা সেরকম ভারী টিফিন কিছু করা হয়নি, তাই ডাবটা একটুখানি হাইড্রেট রাখবে। আর মেন কাজ ছিল গাড়িটা একটু ধোয়ানো, তাই গাড়িটা ধোয়াচ্ছি। আজকে একটা জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে। রাত্রেবেলায় এসেছি সেই জায়গায়। এই জায়গাটা হচ্ছে একটা রিসর্ট। এটা ঝাড়গ্রামের সামনেই, মানে আমার হোম টাউনের সামনেই, আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের ম্যারেজ অ্যানিভার্সারিতে। তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। দাঁড়াও এক সেকেন্ড, আমি এখন ছবি তুলতে ব্যস্ত। আমি সুন্দরী লাগছি তো, তাই জন্য একটু পরে লাগবে না, কারণ মেকআপটা চলে যাবে। যেহেতু আমরা কয়েকজন খুব ক্লোজ ফ্রেন্ড আর ফ্যামিলির ইনভিটেশন ছিল, তাই আমরা একটু পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো। প্রথমেই চলে গেছিলাম স্টার্টারের দিকে, আর খুব ভালো স্টার্টারগুলো ছিল। তারপরে এত ঠান্ডা ছিল, তাই আমরা একটুখানি গেছিলাম কফি খেতে। আমার আরেক স্কুল ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল। আসলে স্কুল ফ্রেন্ডদের না ব্যাপারটাই একটু আলাদা। তোমাদের যেই বয়সেই যখনই বন্ধুত্ব হোক না কেন, কিন্তু স্কুলের বান্ধবী বা বন্ধুদের সাথে দেখা হয়, সেইটার কিন্তু একটা আলাদা রকম মজা, একটা আবেগ। কারণ তাদের সাথে তো সবসময় দেখাও হয় না, আর যখন দেখা হয় তখন মনে হয় যেন যে খুব ভালো একটা সময় কাটলো। সেইখানে একটুখানি ফাঁকা তো, জঙ্গলের মতো আমাকে দেখাচ্ছে। অন্ধকার কিন্তু সুন্দর পরিবেশটা। এই দেখো ওখানে আবার ইয়েও আছে, বসে টাইম কাটাবার। আর ওইদিকে আছে পুরো সুইমিং পুল। একদিন আমরা সকালের দিকে আসবো প্ল্যান করছিলাম। সকালের দিকে এলে আরও প্রবলেমের তোমরা বুঝতে পারবে। শুধু সকাল নয়, মানে পুরো 24 ঘন্টার জন্য। কি বাচ্চাদের আর এটা বড়, এটা বড়দের, এটা বাচ্চাদের। সুন্দর সাজিয়েছে, দেখা যাচ্ছে না? খুব সুন্দর দেখা যাচ্ছে। এত অন্ধকার তো দেখা যাচ্ছে। সবের মাঝখানে তো ভুলেই গেছি যে কেক কাটিং করা হয়নি। এইটা তো এখন সব থেকে বড় একটা ট্রেন্ড, আর বেশ ভালোও লাগে সত্যি কথা বলতে। তাই হঠাৎ করেই দাদারা কেক যখন নিয়ে এলো, আমরা বললাম তাহলে কেক কাটিং হয়ে গেলে তারপরেই আমরা ডিনার করতে যাব। ওরা এখন কেকটা আগে কাটিং করে নিক, তারপরে এরকম টানা করে সাইডে দেখো, তুমি সামনে আসো, তুমি সামনে এই বাবা না 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 তুমি দাও, আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আমি ওই জন্য দিয়ে দিচ্ছি। ওই 1.8 টাকা আপনি এসো, আমাকে দেখি লাগছে, আমি দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ 1.8 টাকা এটা মেরে নাও। এটা 1.4 নিয়ে আমি গেছি, 1.8 আমি জানি না, এখানেই আছে কোথাও। 4ও বের করেছে, 8ও বের করেছে। এটা খুলে রাখ। আর কোন লেন্স আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই খুলে দিবি। সবাই জানে তুমি আছে রেডি সবাই? আচ্ছা না 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 অনেক ফটো উঠছে কিন্তু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে ওখানে একটা চলে গেছে, একটু দেখে নাও, দাঁড়াও চেক করে নাও। দাঁড়াও দাঁড়াও, এখানে এসো। ওটা তুললে না? 64 1/64 আছে ওটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা না না ওরাই কাটছে, ওরাই কাটছে। কেকটাকে একটু দূরে দূরে লাগছে, দেখে নাও তো। ঠিক আছে, বেশি বেন্ড হবে নাকি দেখো তো। হ্যাঁ বেন্ড হলে খারাপ লাগবে। আটু টানো, আটু টানো, গোলাপ প্যাটেলস গুলো ঠিক আছে চলো, হয়েছে খোকা, হয়ে গেছে। আমি কাটি দিব। চলো কাটো।
হাতটা আগে থাকে, আমার মেহেন্দি আছে। ও চলো হ্যাপি অ্যানিভার্সারি তুইও বললে না ঘাট লাগবে অ্যানিভার্সারি টু ইউ বোথ হ্যাপি বার্থডে লাইট আপ করো লাইট আপ করো সবাই হাততালি দিচ্ছি। ডিনার কমপ্লিট করতে বাড়ি ফিরতে ফিরতে একটুখানি লেট হয়ে গেছিলো, কিন্তু খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। অনেক দিন বাদে অনেক স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, তাই সব মিলিয়ে দিনটা খুব ভালোই কাটলো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।